আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আমাদের এসআর সিদ্দিক ট্যুরিজমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আমাদের সাথে থাকবেন। একটা অসাধারণ একটা দৃশ্য দেখবেন, যা দেখে আপনারা খুবই উপকৃত হবেন এবং সেই মনোরম পরিবেশ এবং ব্যতিক্রমী যে গাছগুলো, এই চা বাগানের পাশাপাশি অনেক বিষয়ে দেখতে পারবেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় গাজীপুর চা বাগানের কাছাকাছি একটা জায়গায়। এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ গাছ, যেগুলো আশেপাশের যে পরিবেশ, এবং আমি কিছু সামনে যাব, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং জায়গাটি দেখলে বিদেশের যে আমাদের প্রবাসী রয়েছেন সবাই দেখলে খুবই উপকৃত হবেন। এবং দেশের সংস্কৃতি, দেশের প্রকৃতি, এগুলো দেখলে ওনাদের যেমন ভালোবাসা বৃদ্ধি পায়, মহব্বত এবং দেশের প্রতি টান দেশের অনেকেই দেখতে পারবেন। পাশাপাশি অন্যান্য পাশের প্রতিবেশী দেশগুলো থেকে অনেকেই দেখে থাকেন, তারাও বাংলাদেশের এই পরিবেশ পরিস্থিতি এগুলো দেখতে পারবেন। কেমন লাগছে, কি হচ্ছে বুঝতে পারছি না, তারপরে কথা বলছি। আমি এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো চমৎকার এবং আমার কাছে ভালো লেগেছে, যার কারণে আজকে বৃষ্টি থাকার পরেও আমাদের আটকাতে পারে নাই, কারণ এখানে এই জায়গাটি অত সুন্দর। যেখানে আমরা টার্গেট করেছি যে এখানে আসবো, শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে, এবং শনিবারে আজকে আসা হলো। গত শুক্রবারে আমরা আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম, এবং আজকে যেহেতু সময়টা কাজে লাগাতে এসেছি। অসাধারণ। এবং কিছুটা মাগরিবের আজানের প্রায় আধা ঘন্টা রয়েছে। এই আধা ঘন্টার মধ্যে হয়তো একটু আলো কমে যাবে, এবং এই আলো কমার কারণে দেখা যাবে হয়তো বেশিক্ষণ ভিডিও হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। তারপরেও কথা বলছি। সিলেট বিভাগের 4টা জেলার মধ্যে, যেখানে কুলাউড়া উপজেলা অন্যতম। কুলাউড়া উপজেলার মধ্যে 13টি ইউনিয়ন রয়েছে, আপনারা জানেন। 13টি ইউনিয়নের মধ্যে বকশিমুল ইউনিয়ন এবং পাটেরা ইউনিয়ন, পাশাপাশি কাদিপুর এবং কর্মদা, হাজিপুর ইউনিয়ন, শরীফপুর ইউনিয়ন, কুলাউড়া সদর, তাছাড়া হচ্ছে বরমছাল ইউনিয়ন, ব্রাহ্মণবাজার ইউনিয়ন। এভাবে বিভিন্ন ইউনিয়ন রয়েছে, এক এক করে 13টি ইউনিয়ন রয়েছে। তারা জাফরনগরচন্ডী ইউনিয়ন, জাফরমদা ইউনিয়নের মধ্যে আমরা আপনাদের সামনে কথা বলছি। কর্মদা ইউনিয়ন থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি, আর আঙ্গিছড়া চা বাগানের মধ্যে রয়েছে। এখন কথা হচ্ছে, আপনারা যে দেখছেন এই পরিবেশ, মূলত এই গাছগুলো দেখানোর জন্যই এনেছি। চা বাগান তো আপনারা অনেকেই দেখেছেন, চা বাগান আসলে এত বেশি দেখানোর আজকে আগ্রহ নাই। তারপরেও এই যে পিছনের যে জায়গাগুলো দেখছেন, পাশাপাশি এই যে গাছগুলো, এগুলো আসলে কতটা এরকম থাকবে, বা এগুলো বিলীন হবে নাকি এরকম থাকবে, এগুলো আসলে আমরা চিন্তার বিষয় রয়েছে। হয়তো ব্লগ তৈরি করা হয়, প্রফেশনাল কোনো ডাটা বৃহৎ ভাবে আপনাদের সামনে তুলে ধরা হয় না, কারণ যখনই আমাদের ভালো লাগে তখন একটা জায়গায় চলে আসি, এই জায়গা থেকে জায়গার স্থান যে তুলে ধরার চেষ্টা করি এবং এগুলো উপভোগ করি, দেখতে ভালো লাগে। স্থানগুলো আমরা ভ্রমণ করে জায়গা উপভোগ করে থাকি। বিশেষ করে আমরা খুবই আনন্দ পাই, আমাদের যে মানসিক চাপ হ্রাস পায়, সেজন্য আমরা এগুলো বিভিন্ন জায়গা ভ্রমণ হয়। এখন কথা বলছি, আমি সিদ্দিকুর রহমান, এসআর সিদ্দিক ট্যুরিজম আমাদের ইউটিউব চ্যানেল, দ্বিতীয় চ্যানেল, যেখানে এসআর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে। প্রথম ইউটিউব চ্যানেল। আমরা ধীরে ধীরে এক একটা গাছ দেখাবো, এবং এই গাছগুলো কিভাবে আসছে বুঝতে পারছি না। এখান থেকে আমরা রয়েছি কর্মদা ইউনিয়নের রাঙ্গিছড়া চা বাগানে। আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে পরিবেশটা খুবই নান্দনিক, যেটা চমৎকার, আমাদেরকে আনন্দ দিচ্ছে, ভালো লাগছে। আপনারা চাইলে এবং এরকম জায়গা ঘুরতে পারেন, তবে এগুলো আসলে প্রফেশনাল কোনো জায়গা নয় যে সবাই ঢালাওভাবে এসে দেখবেন। এগুলো ইউটিউবে দেখলে বা ভিডিওর মধ্যে দেখলেই সুন্দর, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু রেস্ট্রিক্টেড রয়েছে, কিছু কিছু জায়গা হয়তো প্রবেশ করা যায় না, ঢোকা যায় না, যার কারণে হয়তো অনেকেই অনেক দূর থেকে আসবেন, দেখা যায় অন্যান্য বিভাগ থেকে বা জেলা থেকে আসবেন, তারপরে এই জায়গায় ঢুকতে না পারলে হয়তো কিছুটা অসুবিধা হয়, কারণ বাংলো, এই চা বাগান রিলেটেড আশেপাশের যত জায়গা রয়েছে সেগুলো বাংলো থাকার কারণে মূলত এরকম কিছু রেস্ট্রিক্টেড থাকে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এসআর সিদ্দিক ট্যুরিজম ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখছেন, অসংখ্য ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আশা করি এখনকার যে ভিডিওগুলো,
আমাদের ইউটিউবের যে চ্যানেলের যে ভিডিও সেগুলো মান বাড়বে, ভিডিওগুলোর কোয়ালিটি বাড়বে। এই কারণে কোয়ালিটি বাড়বে, এখানে ভিডিও এডিটিং এর কিছু ফিচার এড করে দেওয়া হচ্ছে, অ্যানিমেশন যুক্ত হচ্ছে, তাছাড়া হচ্ছে স্লাইড শো এবং অন্যান্য অনেক টেক্সটের বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করে হচ্ছে। এবং আশা করি ধীরে ধীরে 4K পর্যন্ত আমরা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় কথা বলছি এখানে সিলেটের একটি জায়গা, যদিও পাবলিক প্লেসের জন্য এরকম একদম ওপেন না, তারপরেও অনেকেই প্রবেশ করেন এখানে, যারা বিভিন্ন সময় আসেন অনেকেই সুযোগ পান এবং অনেকে চলে আসলাম ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে কথা বলছি। মূলত কথা বলতে চাচ্ছি, আমরা হয়তো মাঝে মধ্যে লাইভে আসি, লাইভে আসলে কথা বললে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, কথা বলি, স্টেপ বাই স্টেপ আমাদের নতুন নতুন কন্টেন্ট যুক্ত হবে, নতুন টপিকস যুক্ত হবে। তারপরে হচ্ছে এই যে পিছনের গাছের যে শেড দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য এই জায়গা থেকে কথা বলছি। আমি মূলত ব্যাংকিং নিয়ে কথা বলি, ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস বা বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো নিয়ে কথা বলা হয়। এগুলোতে অ্যাডভান্স থাকার কারণে হয়তো আমাদের প্রথম চ্যানেলটি বেশ গ্রোথ হয়েছে। তারপরে ট্যুরিজম নিয়ে, ব্লগ নিয়ে যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, এগুলো মূলত চাচ্ছি যে এই ব্লগের এসআর সিদ্দিক ট্যুরিজমে ব্লগের পাশাপাশি অন্যান্য অনেক টপিকস অ্যাড করব, যাতে যৌথ সবকিছু মিশ্রভাবে থাকবে। সেজন্য মূলত এই চ্যানেলটি খোলা, এবং এখানে অনেক বিষয়ে আমাদের অভিজ্ঞতা শেয়ার করা হবে, এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে। ভিন্ন ভিন্ন ড্রেস আপে কথা বললে আপনাদের সামনে হয়তো কিছুটা ব্যতিক্রমী ভাবে উপস্থাপন হবে, সেজন্য মূলত আপনাদের সাথে ভিন্নভাবে আসার চেষ্টা করি, কারণ আপনাদের যাতে ভালো লাগে, পরিবেশ ভালো লাগে, কোরিওগ্রাফি বা অন্যান্য অনেক বিষয় রয়েছে সেগুলো অ্যাডজাস্ট থাকে, সেগুলো লক্ষ্য রেখে ভিডিও তৈরি করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকের পর্বে দেখতে পাচ্ছেন এই যে পাম গাছের বা সোয়াবিন গাছ বলা হয়, এখানে লোকাল ভাবে ডাকা হয়, এই গাছগুলো দেখার যে রাস্তা, মূল রাস্তা প্রবেশ পথে, এই জায়গা থেকে আমরা আপনাদের সামনে ভিডিও ধারণ করে দিয়েছি। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই পাচ্ছেন, যেখানে 8 থেকে 10 মিনিট থাকবে। আশা করি এই ভিডিওতে কিছু ইনফরমেশন জানবেন, যেখানে এই সিনারি দেখানোর পাশাপাশি আমরা উপস্থাপন করেছি ক্যামেরা করার গুরুত্ব, বা কিভাবে ভিডিও এডিটিং প্রফেশনাল মোডে আসে, প্রো ভার্সন বা প্রিমিয়াম ভার্সন নিয়ে ভিডিও এডিটিং করলে কোয়ালিটি কেমন বাড়ে, কেন আমরা সাধারণ যারা ভিডিও রেকর্ড করি সেগুলোর অত সৌন্দর্য বৃদ্ধি পায় না। প্রফেশনাল মোডে যাদের ক্যামেরা 1 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা রয়েছে, এই ক্যামেরার অবদান, রেজুলেশন বা অন্যান্য অনেক বিষয়ে উপস্থাপন করা হবে। আশা করি এই তথ্যগুলো কাজে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।